আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে আপনাদের সম্মুখে আমি যে বিষয়টা নিয়ে এসেছি সেটি হচ্ছে আমাদের পরিবারের কেউ যদি হার্ট অ্যাটাক করে তাহলে বাকিদের কি করা উচিত? অনেকে ভাবেন ওর হার্ট অ্যাটাক হয়েছে, আমার তো হয়নি, কোট অ্যান্ড কোট। কিন্তু আমার এত উদ্বিগ্নতা হওয়ার কি আছে? কিন্তু বাস্তবতা হলো যখন পরিবারের একজনের হার্ট অ্যাটাক হয় তখন বাকিদেরও ঝুঁকি অনেক অনেক বেড়ে যায়। হার্ট অ্যাটাক শুধু খাবার বা ব্যায়ামের অভাবে হয় না, অনেক সময় জিনগত কারণেও এটি হতে পারে। এটি বড় ভূমিকা রাখতে পারে। যদি বাবা, মা, ভাই বা বোন ৫৫ বছরের আগে পুরুষের ক্ষেত্রে, ৬৫ বছরের আগে মহিলার ক্ষেত্রে হার্ট অ্যাটাক করে থাকেন, তাহলে আপনার ঝুঁকি স্বাভাবিক মানুষের তুলনায় দ্বিগুণ বা তারও বেশি হতে পারে। কারণ কিছু জিন আছে যেগুলি আমাদের শরীরে চর্বি জমার ধরন, কোলেস্টেরলের লেভেল কিংবা রক্তচাপে নিয়ন্ত্রণে অনেক প্রভাব ফেলে থাকে। পরিবারের সদস্যদের স্ক্রিনিং করা, একজন সদস্যের হার্ট অ্যাটাক হলে বাকিদের চেক আপ করা, এগুলি কিন্তু খুবই দরকার। আপনার রক্তগুলি পরীক্ষা যদি করেন তাহলে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, ব্লাডের সুগার কেমন, এলডিএল কেমন, হ্যাঁ, এগুলি অনেক কিছু জানা যায়। রক্তচাপ, ওজন পরিমাপ, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফ ইত্যাদির মাধ্যমে অনেক কিছু বোঝা যায়। যদি ঝুঁকি বেশি মনে হয় তাহলে অনেক সময় আমরা স্ট্রেস টেস্ট কিংবা করোনারি ক্যালসিয়াম স্কোর, করোনারি কার্ডিয়াক সিটি অ্যাঞ্জিওগ্রামও করা যেতে পারে। এইসব পরীক্ষা আগেভাগে করলে অনেক ক্ষেত্রে হার্ট অ্যাটাক প্রতিরোধ করা সম্ভব। জীবনযাপনে কিন্তু আপনাকে পরিবর্তন আনতেই হবে। যখন পরিবারের একজন হার্ট অ্যাটাক হয়, পুরো পরিবারের জীবনযাপন পরিবর্তনের সময় এসেছে বলে ধরে নিতে হবে। একসাথে আপনাকে হেলদি খাবার খেতে হবে, যেমন ভাজা, মিষ্টি, অতিরিক্ত লবণ কমানো, এগুলো কিন্তু আপনার পরিবারের মধ্যে সবার জন্য চালু রাখতে হবে। পরিবারের সবাইকে নিয়ে একটু হাঁটুন। প্রতিদিন ৩০ মিনিট করে আপনি হাঁটতে পারেন, ব্রিস্ক ওয়াক করতে পারেন। সেই সাথে সাথে পরিবারে কেউ যদি ধূমপান করে থাকে, অবশ্যই পরিবারের সবাই মিলে ওনাকে সহায়তা করবেন যাতে স্মোকিং না করে থাকেন। সেই সাথে সাথে মানসিক চাপ যাতে কমানো যায় সেদিকে খেয়াল রাখতে হবে। কাজের চাপ, রাগ বা দুশ্চিন্তা হৃদরোগের অন্যতম কারণ। যদি পরিবারের সবাই একসাথে আপনার হেলথ নিয়ে সচেতন হন, এটি কিন্তু দীর্ঘমেয়াদে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক অনেক কমিয়ে দেওয়ার সম্ভাবনা রাখে। যার হার্ট অ্যাটাক হয়েছে তার ওষুধ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাকিদেরও নিয়মিত ফলো আপ প্রয়োজন। বছরে অন্তত একবার কার্ডিওলজিস্টের ফলো আপ করুন। আপনার কোলেস্টেরল কি, ব্লাড প্রেশার কেমন, এবং যদি অ্যাবনর্মাল থাকে সেটি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। নিজে নিজে ওষুধ কখনো বন্ধ করবেন না, এবং অন্যের প্রেসক্রিপশন অনুসরণ কখনো করা উচিত না। অনেক সময় হার্ট অ্যাটাক হওয়া একজন সদস্য পুরো পরিবারকে মানসিকভাবে ভয় পাইয়ে দেয়। তবে এই ভয়কে শিক্ষা হিসেবে নিতে হবে। সেটি কেমন? সেটি হচ্ছে এখনই জীবনধারা পরিবর্তন করতে হবে। আমাদের ছোট ছোট বাচ্চাদের ছোটবেলা থেকে ভালো অভ্যাসগুলোকে শেখাতে হবে। কোড অ্যান্ড কোড, আমি তো এখনো তরুণ, কোড, এই ধারণা কিন্তু আপনাকে ভুলে যেতে হবে। হার্ট অ্যাটাক কোনো বয়স মানেন না। ৩০-৪০ বছরেও অনেক হার্ট অ্যাটাক হতে দেখা যাচ্ছে, দেখছি।
এটি কোনো আশ্চর্যের কিছু না। শেষে মনে রাখবেন, পরিবারের একজনের হার্ট অ্যাটাক পুরো পরিবারের জন্য একটা ওয়েক আপ কল। এটি আমাদের সতর্ক করে দেয় যে এখনই জীবনযাপন এবং খাদ্যাভ্যাস পরিবর্তনের সময়। আগে ভাগে পদক্ষেপ নিলে আমরা ভবিষ্যতে আরও অনেক হার্ট অ্যাটাক রোধ করতে পারি। ধন্যবাদ। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওয়ান হার্ট, ওয়ান লাইফ। সুতরাং আপনার হার্টকে ভালোবাসুন, আপনার জীবনকে ভালোবাসুন। আজ এই পর্যন্ত। অন্য একটা টপিক নিয়ে আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ আবার আপনাদের সম্মুখে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।